হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের কাছে না একটা থালি রেসিপি শেয়ার করছি। ভীষণ সিম্পল, ভেরি ইজি একটা রেসিপি, খুব হেলদি কিন্তু এটার মধ্যে স্পেশালিটি কী আছে জানেন? কারণ আজকে যে রেসিপিগুলো আমি বানিয়েছি আমার বাড়ির বাগান থেকে তুলে নিয়ে একদম টাটকা সবজি দিয়ে। তো চলুন দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই থালিটা আজ কেন আরও শেয়ার করলাম জানেন? কারণ আজ আমার বাড়িতে কোনো রকম কিছু সবজি ছিল না। তাই বাড়িতে কোনো সবজি না থাকলে আর ছোটোখাটো একটা যদি বাগান থেকে থাকে, সেখান থেকে কিভাবে 4-5টা সবজি বানিয়ে নেওয়া যায় সেই একটা আইডিয়া দেওয়ার জন্য কিন্তু আজ রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন। আর যদি ভীষণ ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমেই আমার ছোট্ট বাগানটার সাথে আপনাদের পরিচয় করে দিই। প্রথমেই এসে গেছি আমি ভেন্ডি তুলতে। আর এই যে ভেন্ডি গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার থেকেও লম্বা লম্বা হয়ে গেছে, এত বড় বড় হয়ে গেছে ভেন্ডি গাছগুলো। মোটামুটি রেগুলারই আমি এগুলো থেকে 250, 300, 350 করে ভেন্ডি কিন্তু পেয়ে যাই। যেমন এবছরের সিজনে কিন্তু আমাকে একবারও ভেন্ডি কিনতে হয়নি। আর উচ্ছে কখনো কখনো কিনতে হয়, কখনো কখনো বাগান থেকে মোটামুটি হয়ে যায়। তো দেখুন, এখানে আছে উচ্ছে আর এদিকে আছে করলা। আর ওই দিকে একটা পাশে করলা দেখতে পাচ্ছেন, এই করলাটা কিন্তু দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই করলাটা কিন্তু আমার এই হাতের চেটোটার এক চেটোর সমান হয়েছে। হয়তো ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর দুটো চিচিঙ্গে বা হোপা যাই বলে থাকেন, দুটো এসেছে, মানে জালি পড়েছে। আর ওই দিকে একটা ঝিঙের বীজ রাখা হয়েছে, ওটা কিন্তু তুলব না। আর গাছে হয়েছে দুটো শশা দুটোও তুলে নিলাম। আরও কিছু হারভেস্টিং করেছি, যেগুলো না আমি ক্যামেরা ধরার আগেই তুলে নিয়েছি, সেটা পরে আপনাদের গিয়ে দেখাচ্ছি। আর আমি তো ক্যামেরা বা ভিডিও করব বলে আসিনি, হঠাৎ করেই বেটুকে বললাম যে একটু ভিডিও বানিয়ে দিতে। আর তাই ভাবলাম যে আপনাদের কাছেও একটুখানি শেয়ার করে দিই। একটাই ঝিঙে পেলাম, ঝিঙেটা তুলতে গিয়ে কাঁচি আনিনি, তুলতে গিয়ে পিছন দিকটা ভেঙে গেল। তো যাই হোক, আজকে যে হারভেস্টিংগুলো করেছি এখানে কিছু আছে আর কিছু পরে আপনাদের দেখাচ্ছি। তো এখানে কি কি আছে দেখুন এক্সট্রা। এখানে কারি পাতা, কুমড়ো ফুল আর বেগুন, এই তিনটে জিনিস কিন্তু আপনারা আমাকে হারভেস্টিং করতে দেখেননি, এগুলো আমি আগেই তুলে নিয়েছিলাম। আর এখানে দেখছেন লাউ ডগ, এটাও কিন্তু আমি আগেই তুলে নিয়েছিলাম। এবার দেখে নিন এই সব সবজিগুলো দিয়ে আমি কটা রেসিপি বানাই আর কীরকম রেসিপি বানাই। অবশ্যই হেলদি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, একদমই শরীরের ক্ষতি হবে সেরকম কোনো রেসিপি বানাবো না। আর পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু আজকে রেসিপিগুলো থাকবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি লাউ ডগগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর আকর্ষগুলো ফেলে দিচ্ছি, আর যেগুলো আঁশ উঠে আসছে মানে ফাইবারটা, সেগুলো ফেলে দিচ্ছি। এগুলো বানাবো লাউ ডগ সেদ্ধ। লাউ ডগ সেদ্ধ যদি আলু সেদ্ধ আর একটু কাঁচা পোস্ত বাটা তার সঙ্গে তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখেন, সেটা খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদি। আপনারা যদি ডেলিও এটা খান, শরীরের কিন্তু অনেক রকম অসুখ বিসুখ থেকে আপনারা রক্ষা পাবেন। তো যাই হোক, তার সাথে আপনাদের কাছে শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে রান্নাটা কীভাবে তাড়াতাড়ি করা যায়। তো দেখুন, আমি তো ওইদিকে লাউ ডগগুলো কেটে নিয়ে ছোট্ট, ওটাকে আমরা ডাল ভাতের কোটো বলে থাকি বা কুনকে বলে থাকি, তার মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা আলু নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে দুটো টুকরো করে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি মুসুর ডাল। মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এবার তিনটে জিনিস একসাথেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিই। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব আলুটা, আর কুনকের মধ্যে যে লাউ ডগটা আমি দিয়ে রেখেছি ছোটো ছোটো টুকরো করে কেটে, সেটা। এতে কী হবে বলুন তো, তিনটে জিনিস একসাথে সেদ্ধ হয়ে যাবে, গ্যাসটাও বাঁচবে আর টাইমটাও কিন্তু বাঁচবে। আর প্রেশার কুকারের এই যে ঢাকনাটা দেখছেন, যেখানে সিটিটা থাকে সেই জায়গাটায় অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে ডালটা সেদ্ধ হওয়ার সময় চারিদিকে ছিটিয়ে না যায়। অনেক সময় দেখবেন ডাল সেদ্ধ করার সময় কিন্তু চারিদিকে একদম ছিটিয়ে গ্যাস নোংরা হয়ে যায়, প্রেশার কুকার নোংরা হয়ে যায়। তো এইভাবে দিলে কিন্তু অনেক সময়, মোটামুটি 70% টাইম কিন্তু চান্স থাকে পাস করার, তবে 30% টাইম কিন্তু ফেলিওরও হয়ে যায়। তো যাই হোক, দেখুন ওদিকে আমি ওটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে কুমড়ো ফুলগুলো কেটে নিচ্ছি। কুমড়ো ফুলের বড়া কে কে ভালোবাসেন একবার কমেন্টে জানাবেন। তবে ডালের সাথে কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কুমড়ো ফুলগুলো কেটে নিয়েছি, ভেতরে পুংকেশরগুলো বের করে নিলাম। এবার ভালো করে ধুয়ে জলটা একটু ঝরিয়ে নেব। আর এদিকে বানিয়ে নেব ব্যাটার। এখানে আছে একটা টিপস, কীরকম দেখুন, অনেক সময় আমরা যে কোনো পকোড়া ভাজার পর কী হয়, সাথে সাথেই নেতিয়ে পড়ে, মানে মুচমুচে বা ক্রিস্পি ভাবটা থাকে না। কিন্তু এইভাবে বানালে কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি বা মুচমুচে থাকে। 1 চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, নিয়ে নিলাম 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। যে কোনো একটা পাত্রের মাপ করে নেবেন, এই রেশিওটা হবে 1:1:2। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হিং দিলাম, টেস্টটা ভীষণ ভালো হয় আর এটা কিন্তু ডাইজেস্ট করতেও অনেক হেল্প করে। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স,
এটা পরিমাণটা নিজেদের মতো দেবেন, কীরকম ঝাল খেতে চান বা না চান। আর দিয়ে দিলাম অল্প একটু জোয়ান, হাতে করে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে আর সামান্য একটু হলুদ। এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা না থিক আর না থিন ব্যাটার বানিয়ে নেব। না ভীষণ ঠিক হবে আর না ভীষণ পাতলা হবে। বেশি পাতলা হয়ে গেলে কুমড়ো ফুল যেহেতু পাতলা জিনিস, সে কিন্তু ব্যাটারটা আটকে রাখতে পারবে না, তখন কিন্তু ভালোভাবে পকোড়াটা ভাজা যাবে না, খেতেও ভালো হবে না, আর খুব ঠিক হলেও কিন্তু ক্রিস্পি হবে না। তো যাই হোক, ব্যাটারটা বানিয়ে নিলাম, কিন্তু এখন আমি কুমড়ো ফুলগুলো ভাজবো না, ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, এতে আরও বেশি ক্রিস্পি হয়। আর এদিকে ততক্ষণে দেখুন আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, আর ভেন্ডিগুলো একটু করে চিড় লাগিয়ে নিচ্ছি, কারণ আমি বানাবো ভেন্ডি ভরবা বা পুর ভরা ভেন্ডি। সমস্ত ভেন্ডিগুলো এমনি করে কেটে নেব। দেখুন সমস্ত ভেন্ডিগুলোই কাটা হয়ে গেছে, কিন্তু এই ভেন্ডির যে পুরটা আমি রেডি করব সেটা পরে রেডি করব। এখন কেটে নেব উচ্ছে আর আলুটা। পরপর যদি এইভাবে কাজগুলো করে নেওয়া হয় তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, কারণ একদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর অপর দিকে যে গ্যাসটা ফাঁকা আছে সেই দিকে কিন্তু আমি আলু আর উচ্ছেটা ভাজা বসিয়ে দিলাম। তেলের পরিমাণ কিন্তু খুব কম ইউজ করছি, হেলদি রেসিপি বানাচ্ছি, তেলের পরিমাণ খুব বেশি দিলে তার হেলদি হবে না। দেখুন আলু আর উচ্ছেটা দিয়ে নাড়াচাড়া করে অল্প লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কি হবে, অল্প তেল দিলেও কিন্তু যে লবণের জল আর সবজির জল বের হবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এরপর এদিকে দেখুন আমি ভেন্ডির জন্য পুরটা রেডি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার। এটা কম বা বেশি করতে পারেন, কারণ বেশি দিলে একটু টকটক ভাব আসবে, যারা টক খেতে পারবে না তারা কমিয়ে দেবেন। দিয়ে দিলাম হোমমেড গরম মশলা 1 টিস্পুন আর 1 টিস্পুন কসৌরি মেথি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে এইভাবে মাখিয়ে নেব। তো আমি এবার হাত দিয়ে মাখিয়ে নেব, কারণ চামচ দিয়ে কিন্তু পুরোপুরি মাখানো ভালোভাবে যাচ্ছে না। পুরোটাই মাখিয়ে নিয়েছি। এবার দেখুন ভেন্ডিগুলোর মধ্যে কিভাবে এগুলো ঢোকাচ্ছি। তো এইভাবে হাত দিয়েও কিন্তু পুরগুলো ভরে নিতে পারেন, অথবা যে কোনো চামচ ইউজ করেও কিন্তু এইভাবে পুরগুলো ভরে নিতে পারেন। সমস্ত ভেন্ডিগুলোই কিন্তু পুরগুলো আমি এইভাবে ভরে নেব। আর এদিকে দেখুন ডাল সেদ্ধ হয়ে গিয়ে কিন্তু স্টিমটা আউট হয়ে গেছে, আর ডালও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর লাউ ডগটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো লাউ ডগের জন্য যেটা সেদ্ধ বসেছিলাম কুনকেটা বের করে নিলাম, আর এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর ডালটা সাঁতলে নেব। তো তার আগে আমি কিন্তু লাউ ডগটা কেমন সেদ্ধ হয়েছে বা আলুটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আপনাদের আগে আমি দেখিয়ে দিই। আর এখানে ডালটা আছে সেটাও হাতা দিয়ে আমি একটু ঘেঁটে নিলাম, বেশ ডালটা যাতে ফাইন হয়ে যায়। আর দেখুন এদিকে আলুও দেখছেন কত নরম হয়ে গেছে, যে হাত মানে বোঝাই যাচ্ছে যে আলুটা ছেড়ে গেছে। তা দেখুন 3টে কাজ কিন্তু একসাথে হয়ে গেল। এগুলো আলাদা আলাদাভাবে করতে হতো, তার কোনো প্রয়োজন পড়লো না, একসাথে কিন্তু সমস্ত কিছু হয়ে গেল। আলুটা মাখা হয়ে গেছে। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে লাউ ডগটাও কিন্তু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে লাউ ডগটাও দিয়ে দিলাম। আর এই যে লাউ ডগের সঙ্গে জলটা বের হয়েছে না, এই জলটা কিন্তু ভীষণ উপকার। এবার বলে রাখি আজ আমি এখানে পোস্ত বাটা ইউজ করছি না, আপনারাও যদি চান ইউজ করতে পারেন অথবা স্কিপ করতে পারেন, তবে পোস্ত বাটা দিলে আরও বেশি টেস্টি হয়। দিয়ে দিলাম কাঁচা তেল, মানে কাঁচা সর্ষের তেল, কাঁচা লবণ আর কাঁচা লঙ্কা। আর এখানে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা ইউজ না করে, যেটা এক কথা আমরা তেল লঙ্কা বলি বা শুকনো লঙ্কা জিরে ফোড়ন যেটাকে বলি, সেটাও ইউজ করতে পারেন, তবে তার থেকে কিন্তু এটা খেতে বেশি টেস্টি লাগে। তো যাই হোক দেখুন এটা আমি মেখে নিলাম। এবার এটাকে আমি সাইড করে দিচ্ছি। ততক্ষণে দেখি চলুন উচ্ছেটা কি হলো। তো দেখুন এদিকে উচ্ছেটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আমি মাঝে অবশ্য ঢাকা খুলে একবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কড়াইয়ের সাথে হালকা হালকা লেগে যাচ্ছে। এইভাবে উচ্ছে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যারা একদম তেলে ছাকা খেতে ভালোবাসেন আমি তাদের কথা বলবো না, কিন্তু যারা খুব হেলথ কনসাস হন তারা কিন্তু এইভাবে বানাতেই পারেন। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর আমি হলুদটা এইভাবে যে কোনো সবজি যদি ভেজে থাকি হলুদটা আমি শেষে ইউজ করি। আপনারা যদি চান যখন আমি লবণ ইউজ করেছি তখনই হলুদটা দিয়ে দিতে পারেন। তো যাই হোক উচ্ছে ভাজাটা হয়ে গেছে, কড়াইটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুনের মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের থেকে একটু কম জিরে ফোড়ন। এখানে জিরের বদলে 5 ফোড়নও ইউজ করতে পারেন, অথবা কালো জিরেও ইউজ করতে পারেন। তো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ডালটা আমি সাঁতলে নেব, মানে এক কথায় তড়কা দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদটা আমি এখনই ইউজ করে নিলাম, পরে ইউজ করব না বলে। তো দেখুন এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি, আর ডালটা আমি পাতলা পাতলা বানাবো তাই আমি অনেকটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। আপনারা যদি চান সেটা আপনাদের নিজেদের ওপর ডিপেন্ড করে রাখবেন যে কতটা জল অ্যাড করবেন বা কতটা ঠিক রাখবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম,
এবার এটাকে চাপা দিয়ে আমি ফুটতে দেবো। আর এদিকে ততক্ষণে দেখুন আমি ভেন্ডিগুলোর মধ্যে পুরটাও ভরে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম বসিয়ে দিলাম, 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। এখানে কালো জিরের পরিবর্তে আপনারা কিন্তু সাদা জিরেও ইউজ করতে পারেন, আর তার সাথে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফাটিয়েও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে গুঁড়ো লঙ্কা ঝালের জন্য ইউজ করে নিয়েছি তাই আর কিছু দিলাম না। ভেন্ডিগুলো সবগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো করে চাপা দিয়ে হতে দেবো। 5 মিনিট পর চাপা খুললাম, দেখুন ভেন্ডি অনেকটা নরম হয়ে গেছে আর ভেন্ডি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এক তো যে তেলটা দিয়েছিলাম সেই তেল, তার সাথে মশলাতেও আমি তেল দিয়েছিলাম, তাই কিন্তু কতটা পরিমাণ তেল ছাড়ছে দেখুন। তবে ভেন্ডিটা কিন্তু এখনও রেডি হয়নি, এটা কিন্তু চাপা দিয়ে হতে দেবো। আর এদিকে দেখুন ডালটা ফুটে গেছে, ডালটা আমি নামিয়ে নেব। এবার এইদিকে যে ওভেনটা ফাঁকা আছে এই ওভেনে আমি বসিয়ে দিলাম তেল গরম, সাদা তেল গরম বসিয়েছি। এবার কুমড়ো ফুলের বড়াগুলো আমি ভেজে নেব। তবে যেই ব্যাটারটা ছিল সেই ব্যাটারের মধ্যে আমি কুমড়ো ফুল একটা একটা করে এইভাবে কোট করে আর গরম তেলে ছেড়ে দেবো। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করতে হবে, কারণ ঠান্ডা তেলে যদি দেওয়া হয় প্রথম হচ্ছে যে তেলটা প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করে নেয়। গরম তেলে যে কোনো পকোড়া যদি ছাড়া হয় তাহলে কিন্তু তেলটা অ্যাবজর্ব কম করে। তবে সবার ক্ষেত্রে নয়, যেমন সিঙ্গাড়া টিঙ্গাড়া বা এই ধরনের কোনো জিনিস হলে তখন কিন্তু ঠান্ডা তেলেই ছাড়তে হয়। সবার জন্য কিন্তু সব জিনিসটা প্রযোজ্য নয়, তাই না? তো যাই হোক, দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। উল্টে পাল্টে ক্রিস্পি হওয়া পর্যন্ত আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে তারপর ভেজেছি। আর দেখতে পাচ্ছেন কালার কিন্তু খুব সুন্দর এসে গেছে, খুব ভালো মতো ক্রিস্পি হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি, সব পকোড়াগুলোই আমি কিন্তু তুলে নিলাম। আর এদিকে দেখুন ভেন্ডিটাও কিন্তু ততক্ষণে হয়ে গেছে। আর ভেন্ডি থেকে কতটা তেল রিলিজ হয়েছে দেখুন। আমি ভেন্ডিটা এই জন্য এক সাইড করে দিয়েছি যাতে তেলটা ভেন্ডির মধ্যে চলে না যায়। তো আমি এইভাবে একটা হাতা নিয়েছি আর হাতার সাহায্যে কিন্তু এইভাবে আমি ভেন্ডিগুলো তুলে নেব। আর যে তেলটা বের হয়েছে এতে বানিয়ে নেব আমি ডিমের পোচ। সমস্ত রেসিপিগুলোই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, মানে নিরামিষ রান্না, তাই সবাই কিন্তু খেতে পারবে। আর ডিমের পোচটা যারা আমিষ খান তারা বানিয়ে নেবেন, আর যারা খান না তারা স্কিপ করে দেবেন, কারণ যেসব রেসিপিগুলো হয়েছে এই রেসিপিগুলোই কিন্তু দুপুরের লাঞ্চের জন্য যথেষ্ট। তো যাই হোক, এখানে দেখুন ডিমটার মধ্যে আমি এবার পরিমাণ মতো লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে বেশ ভালো টেস্টি হয় ডিমের পোচ। আর চাপা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর চাপা খুললাম, ডিমের পোচ রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে থালিটা সার্ভ করার জন্য আপনাদের সামনে এসে হাজির হচ্ছি। তো দেখুন আমি এখানে একটা বাটির মধ্যে ভাত নিয়ে সেটা এখন উপর করে রেখেছি, আর দিয়ে দিলাম উচ্ছে ভাজা, লাউ ডগ ভাতে, মানে এক কথায় লাউ ডগ সেদ্ধ, তারপর দিয়ে দিলাম কুমড়ো ফুলের বড়া, দিয়ে দিলাম ভেন্ডি মানে পুর ভরা ভেন্ডি, তারপর ডিমের পোচ, আর একটা বাটিতে দিয়ে দিলাম ডাল। এবার আমি যে ভাতটা চাপা দিয়ে রেখেছি সেই বাটিটা আমি সরিয়ে নিলাম। রেডি হয়ে গেল থালি, একদম হেলদি থালি। আর বাড়িতে কিছু ছিল না, অথচ দেখুন বাগান থেকে তুলে এখানে 6 রকমের আইটেম কিন্তু বানানো হয়ে গেল। তো আজকের এই থালির আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, যারা পাতিলেবু আর ঘি খেতে ভালোবাসেন তারা কিন্তু সেটা একদমই স্কিপ করে যাবেন না, এর সাথে নিয়ে নেবেন, তাহলে কিন্তু একদম সোনায় সোহাগা হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।